ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভেদ নিরসন করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা। তাই বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কারণে এর আগে বহিষ্কৃত হওয়া তৃণমূল নেতাদের বিএনপিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৪-এর ৫ আগস্টের পর থেকে বহিষ্কৃত হওয়া নেতারা যেমন আছেন, তেমনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হওয়া নেতারাও রয়েছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর এই কার্যক্রম জোরালো করেছে দলটি। গত কয়েকদিনে তৃণমূলের ৬০ জনের মতো নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ রোববার ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। বিএনপির নেতাদের ভাষ্য, নির্বাচন সামনে রেখে মাঠে শক্তি পুনর্গঠনের অংশ হিসেবেই এ পুনর্বহাল প্রক্রিয়া। দীর্ঘদিন পর দলে ফেরার সুযোগ পাওয়ায় পুরনো নেতাকর্মীরা আবারও সংগঠনের কাজে যুক্ত হচ্ছেন। ফলে তৃণমূলে সংগঠন শক্তিশালী হচ্ছে। এতে করে দলীয় প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাও বাড়ছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বিএনপি। এছাড়াও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করায় সংগঠনের কয়েকশো নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয় দলটি। তবে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই বিভিন্ন সময় নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরতে আবেদন করেন। ২০২১ সালের ডিসেম্বরে খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি তোলায় নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু দলীয় পদ হারানোর পরও রাজনীতি থেকে সরে যাননি মঞ্জু। বিভিন্ন ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। খুলনার বিভিন্ন সমাবেশ, শোভাযাত্রা ও সামাজিক আয়োজনে তার সক্রিয় উপস্থিতি ছিল নিয়মিত। তবে শিগগিরই অব্যাহতিপ্রাপ্ত মঞ্জুকে আবার দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। তবে সম্প্রতি কুমিল্লা রাজনীতিতে তাকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করছেন স্থানীয় অনেকে। ইতিমধ্যে সাক্কুকে গুলশানে নিজ বাসায় ডেকে পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আগামী নির্বাচনে কুমিল্লা সদর আসনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলা হয়েছে বলে জানা গেছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় বিএনপি ২৫টি ওয়ার্ডের কয়েকজন নেতা এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পর দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত কারণে দল থেকে অব্যাহতি নেওয়া তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়ার সদস্য পদও পুনর্বহাল করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।